বাংলাদেশের ইতিহাসে নাই, এর আগে কেউ কখনো দিছে। এই প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের জন্য ঈদে এবার এই পুরস্কার দিচ্ছেন। আপনারা সবাই খুশি হয়েছেন? আপনারা সবাই তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা যে আপনাদের নেতা বলছে বক্তব্যে, আপনাদের কথা আমি জানি, কারণ আজকে থেকে আমি নতুন না, বহু আগে থেকে এই সিটি কর্পোরেশনের সাথে আমি জড়িত। আমি জানি আপনাদের অভাব, অভিযোগ, সুখ, দুঃখ। এবার শুনেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে বেতন বোনাস দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের বোনাস আমি দিয়েছি। এই জন্য দোয়া করবেন, কিন্তু আপনারা কাজটা ঠিক মতো করবেন। আমরা যেটা চাই, ঢাকা শহরটাকে আপনারা পরিষ্কার রাখতে পারবেন? রাখতে পারবেন? আমাদের এটা রাখতেই হবে, যত কষ্ট হোক। আরেকটা ওই যে আপনার নেতা বলছে যে টাই শুট পরা অনেকে এটাকে এনে পরিচ্ছন্ন কর্মচারী হিসাবে বেতন নিয়ে যায় কিন্তু কাজ করে না। এইগুলোকে বের করে অনতিবিলম্বে তাদেরকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। যারা আপনার পরিচ্ছন্ন কর্মী, যারা কাজ করেন, যারা মাঠে থাকেন, তারাই শুধুমাত্র এই কাজগুলো করবেন। আর আমি যেটা পরিষ্কার বলতে চাই, পরিচ্ছন্নতার ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে কোনো আপোষ নাই। আমাদের সিআই যারা আছেন প্রত্যেকটা ওয়ার্ডে বলেছি, যদি ট্রাক বেশি লাগে নেওয়ার জন্য, ময়লা আবর্জনা নেওয়ার জন্য বেশি দেওয়া হবে, কিন্তু কোথাও কোনো আবর্জনা পড়ে থাকতে পারবে না। আপনাকে এটা পারবেন আমাদেরকে দিতে? আমরা একটা পরিচ্ছন্ন ঢাকা চাই, পারবেন? আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন সিটি চায়। ক্লিন সিটি মানে আপনারা পুরো পরিষ্কার ঢাকা রাখবেন। পুরো পরিষ্কার ঢাকা আপনারা পারবেন? ইনশাল্লাহ আমাদের এটা শপথ নিতে হবে যে আমরা করব, আমার সেটা সম্ভব। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আছি। আপনাদের অভাব, অভিযোগ, সুখ, দুঃখ আরো যা আছে, ইনশাল্লাহ আপনাদের সবকিছু ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব, দেখার চেষ্টা করব। শুধু ঢাকা শহরটাকে আমরা বসবাসযোগ্য রাখতে চাই। কারণ পরিষ্কার না হলে মশা আসে, পরিষ্কার না আসলে বাইরের মানুষ বলে নাকে রুমাল দিয়ে চলতে হয়। সেই কাজটা আপনারা করেন, সবচেয়ে কষ্টের কাজটা আপনারা করেন। এবং কষ্টের কাজ করেন বলেই দেখেন মাননীয় প্রধানমন্ত্রী চোখে কিন্তু আপনারা পড়ছেন। আপনাদেরকে এই কথা উনি বিশেষভাবে পুরস্কৃত করছে। কাজেই এই ব্যক্তিটার জন্য দোয়া করবেন, সে যাতে তার বাবা যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের জন্য কাজ করেছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছিল, তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই দেশটাকে বসবাসযোগ্য করতে পারেন, মানুষের জন্য, সেবার জন্য, খেদমতের জন্য যা যা করা দরকার তিনি তা করতে পারেন। নির্বাচনের মাত্র অল্প সময়ের মধ্যে তিনি অনেক কিছু পূরণ করেছেন। আবার ইনশাআল্লাহ উনি যদি বাকি সময়টা পান, তাহলে বাংলাদেশটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন, অনেক উপরে নিয়ে যেতে পারবেন। আর আমি আপনাদের দোয়া চাই, যদি আপনাদের সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি মেয়র নির্বাচিত হই, ইনশাআল্লাহ 2-3 বছরের মধ্যে এই পুরনো ঢাকার চেহারা ইনশাআল্লাহ পাল্টে দেবো। আমার সেটা আপনাদেরকে সাথে নিয়েই করব। আপনারা সবাই আমার সাথে আছেন তো? ইনশাআল্লাহ আছেন? তারেক রহমান সাহেবের সাথে আছেন? ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। উনি এখনই আবার ডাকছেন, আমাকে এখনই যেতে হবে। আপনাদের সবাইকে যারা আজকে এখানে আসছেন, টাকা আপনাদের অলরেডি অ্যাকাউন্টে চলে গেছে, যারা পান নাই তারা পেয়ে যাবে। যদি কোনো একটা ব্যক্তির, একটা মেয়ে, একটা মহিলা, একটা ছেলের নামেও যদি কোথাও কোনো টাকার অসুবিধা হয় আমাকে জানাবেন যে আমি পাই না। একদম 100% পাবেন। এখানে মাঝামাঝি কেউ টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার টাকাটা আপনি পাবেন সরাসরি। কি কথা ঠিক আছে? একদম আপনি পাবেন, কেউ না পাইলে আমাকে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করবেন আমরা সবাই যাতে মিলেমিশে ভালো থাকতে পারি।